গাওখালীতে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করল নিজেরই সন্তান। এমনই এক ন্যাক্কারজনক ও সমাজকে কাঁপিয়ে দেওয়া ঘটনা ঘটেছে ফিরোজপুরের নাজিরপুরে, যেখানে ৭১-এ জীবন বাজি রেখে দেশ স্বাধীন করতে অস্ত্র তুলে নেওয়া এক বীর মুক্তিযোদ্ধাকে যন্ত্রণায় কাতরাতে হচ্ছে নিজ সন্তানের নির্মম নির্যাতনে। উপজেলার পূর্ব গাওখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফণীভূষণ সরকারের ওপর নেমে এসেছে এই বর্বরতা। দৈনিক আমার ফিরোজপুরের প্রতিবেদক রাইসুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাথায় একদম ওইখানে দেখতে পাচ্ছি। জীবন বাজি রেখে ১৯৭১ সালে যে যুবক দেশের টানে মাতৃকার টানে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, আজ নিজ ঘরেই তিনি নিরাপদ নন। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার উপর হঠাৎ চড়াও হয় নিজের মেজ ছেলে আশিস সরকার। এক পর্যায়ে ঘরের ইট দিয়ে বাবার মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত করা হয় তাকে। এতেই ক্ষান্ত হয়নি পাষণ্ড ছেলে। চোখ ও শরীরের ডান পাশেও গুরুতর জখম করা হয় প্রবীণ এই বীরকে। অভিযোগ রয়েছে, এই নৃশংস হামলায় সরাসরি ইন্ধন জুগিয়েছেন তারই আপন চাচাতো ভাই। আপনি একজন মুক্তিযোদ্ধা, তা আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে এই বয়সে, এই বিরুদ্ধ বয়সে আপনার উপরে কে আঘাত করছে? আমার ছেলে। আপনার ছেলের নাম কি? আশিস সরকার। সে কি বড় ছেলে? না, মেজো ছেলেটা। হে মারছে একাই, কিন্তু জড়িত এরা ইন্ধনে আছে। সুমন সরকার আমার চাচাতো ভাই। আপনি কোন সেক্টরে যুদ্ধ করছেন? সেক্টরে মুক্তিযুদ্ধ ছিলাম। 9 সেক্টরে। আপনি বীর বিক্রম উপাধি পেয়েছেন পিরোজপুর জেলা থেকে। বাবা ছেলে একসাথেই যুদ্ধ করছেন? না, বাবা গেছে 2 মাস আগে, আমি গেছি 2 মাস পর। ঘটনার পর রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ওই প্রবীণ মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে ট্রলার যোগে বৈঠাকাটা বাজারে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন। ৭১-এর বীরত্বের সাথে লড়াই করা এই বীরের কপালে নিজের ছেলের এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। নিজের সন্তানের হাতে বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত হওয়ার ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। ঘটনা সুষ্ঠু তদন্ত করে কুলাঙ্গার ছেলে আশিস সরকার ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সে একজন মুরব্বী মানুষ, ঠিক আছে, ছেলে বাপ হয়ে বাপের উপর যে এত নির্যাতন করতে পারে এটা ঠিক না। সকালে মারধর করার পর ওই তাপস সমুদ্র নিয়ে আসছে, নিয়ে আসার পর আমাকে ওই জায়গায় আসছে, আমরা টলারি করিয়া বই টাকাটা নিয়ে আসছি ডাক্তার দেখাবার জন্য। এরপর এরা বলছে যে এটা পুলিশ কেস, একটু ফাঁড়িতে যান আগে। এরপর ফাঁড়িতে যাইয়ে তারা বলছে ডাক্তার দেখা, এরপর ডাক্তার দেখাইয়ে নিয়ে আসলাম। একই সাথে প্রশাসনের কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন নিরুপায় এই প্রবীণ বীর মুক্তিযোদ্ধা। কঠোর বিচার চাই, সুষ্ঠু বিচার হয়, মানে যাতে শিক্ষা হয়, আমি যাতে বাঁচতে পারি। আমার গেলাই দেবে। আপনার এই চোখের নিচে আঘাত করছে? চোখের নিচে এই যে ঘাতেছে, আর মাথায় একদম ওইখানে দেখতে পাচ্ছি। এদিকে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।